আগের যে স্বর্ণযুগ ছিল নাটকের, যখন মানে চঞ্চল দা মোশাররফ ভাইরা যখন অ্যাক্টিং করেছে বা নাটক তখন যেভাবে দর্শকরা দেখতো, লাভলু ভাই ছত্রছায়ায় যখন আছি তখন তো ভালো কাজ না করেই উপায় নেই আসলে। তো এখন সিনেমা অনেক ভালো হচ্ছে, ওটিটি চলে আসছে, তখন কিন্তু এগুলো ছিল না। তো আমরাও তো সেই দিক থেকে সৌভাগ্যবান। তো সব জিনিসে যখন যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিশ্চয়ই এটার একটা ভালো দিক আছে। দেখেন, আপনি প্রথমে যেটা বললেন যে আমাদের আগের প্রজন্মের, যেমন চঞ্চল দা মোশাররফ ভাইদের কথা বললেন, তারা আমি বলবো যে একদিক থেকে অনেক লাকি। অনেক লাকি ইন এ সেন্স, তারা একটা প্রজেক্ট অনেক দীর্ঘ সময় নিয়ে করতো। সেই সময়টাই লাভলু ভাইয়ের প্রপার মানে পরিচর্যাটা বা প্রপার ডিরেকশনটা তারা প্রপারলি নিত এবং একটা নাটকের জন্য অনেক সময় দিত। কিন্তু এখন আসলে আমাদের বাজেটের কারণে হোক বা বিভিন্ন ব্যস্ততার কারণে হোক, তারা এত সময়ও দিতে পারে না। এবং পরবর্তী প্রজন্মে আমরা যারা আছি বা আমি এখন লাভলু ভাইয়ের সাথে কাজ করছি, আমি লাভলু ভাইয়ের সাথে যবে থেকে কাজ শুরু করেছি, আমি তো ভাই ডিরেকশন আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আই এম ভেরি ফর্চুনেট দ্যাট আই এম ওয়ার্কিং উইথ হিম। এইটা আসলে বলার মতো না। লাভলু ভাই ডিরেকশন মানে হচ্ছে খুবই সৌভাগ্যবান একজন অ্যাক্টরের পক্ষেই আসলে পাওয়া সম্ভব আমি মনে করি। যারা যারা লাভলু ভাই ডিরেকশন পেয়েছে তারা পরবর্তীতে যদি সেই ডিরেকশনটা প্রপারলি নিতে পারে, পরবর্তীতে তারা সবাই প্রত্যেকেই মেধা সম্পন্ন, যারা তারা ভালো অভিনেতা হিসেবে প্রমাণ করেছে। তো সেদিক থেকে আমি ভেরি ফর্চুনেট, তার ডিরেকশনে কাজ করছি এবং চেষ্টা করছি ভালো কাজ করার। এখন আসলে আমাদের নাটকের অবস্থা তো মানে দর্শকের যে জায়গাটা ইউটিউব বেসড হয়ে গেছে, সো টেলিভিশন নাটকটা ওইভাবে দেখে না। তা আমি মনে করি যে আসলে আগের যে মানে স্বর্ণযুগ ছিল নাটকের, যখন মানে চঞ্চল দা মোশাররফ ভাইরা যখন অ্যাক্টিং করেছে বা নাটক তখন যেভাবে দর্শকরা দেখতো, এখনো যদি এই নাটকগুলোও দেখে, তারাও নতুন করে নতুন অ্যাক্টর নতুন গল্প আবিষ্কার করতে পারে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমরাও ভালো কাজ করি বা করার চেষ্টা করি। আর লাভলু ভাই ছত্রছায়ায় যখন আছি তখন তো ভালো কাজ না করে উপায় নেই আসলে। সবসময় মনে হয় যে আরও আগে কাজ করলে ফেমটা আসতো হয়তো, কিন্তু আমি এটার জন্য খুব বেশি রিগ্রেটও ফিল করি না। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট বা টাইম আছে আর কি। যেমন হচ্ছে যখন তারা কাজ শুরু করেছে তখন দেখেন এখন যেমন অনেকগুলো মাধ্যম চলে আসছে, এখন সিনেমা অনেক ভালো হচ্ছে, ওটিটি চলে আসছে, তখন কিন্তু এগুলো ছিল না। তো আমরাও তো সেই দিক থেকে সৌভাগ্যবান, নাটকের পাশাপাশি এখন ওটিটিতে কাজ করার সুযোগ পাচ্ছি। তো সব জিনিসে যখন যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিশ্চয়ই এটার একটা ভালো দিক আছে, নিশ্চয়ই এর থেকেও মানে আরও ভালো কিছু হবে সামনে, সেই প্রত্যাশাই করছি। আসলে এই মুহূর্তে ঠিক ওইভাবে মনে